নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় ছাদ বাগানে গাছের চারা করতে গিয়ে অস্বস্তিতে পড়ি। বিশেষ করে মাটি তৈরি, যেই মাটিতে স্যাঁতসেঁতে ভাব থাকে সেই মাটিতে সহজেই কিন্তু চারা অঙ্কুরোদ্গম হয়। আর সেগুলি আজকে দেখাবো যে কিভাবে মাটি তৈরি করলে খুব সহজেই চারা অঙ্কুরোদ্গম হবে। সামনেই আসছে গ্রীষ্মের সিজন, তো গ্রীষ্মের সিজনের কিছু চারা তৈরি করব আর সেই সঙ্গে তোমাদের দেখাবো কিভাবে মাটি তৈরি করছি। আমি আমার ছাদ বাগানে তেমন কোনো রকম ব্যয় না করেই কিভাবে গাছপালা লাগাই বা যত্ন করি সেগুলোই তোমাদের দেখিয়ে থাকি। তো এখানে নিয়েছি বেশ কিছু গার্ডেন সয়েল, সেই সঙ্গে আমি বেশ কিছু কম্পোস্ট সার নিয়েছি। আমি এখানে গোবর সার ব্যবহার করছি। তারপর নিয়েছি ঘরে তৈরি কোকোপিট। তোমরা কোকোপিটটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে। আমার কোকোপিটটা অনেক শেষ হয়ে গেছে, তাই বেশি পরিমাণ নিতে পারলাম না। আর সেই সঙ্গে নিয়েছি কিছু শিংকুচি। যে কোনো মাটি তৈরিতেই নিম খোল বা নিম পাতা অবশ্যই ব্যবহার করবে। আমি বেশিরভাগ সময় শুকনো নিম পাতা ব্যবহার করে থাকি, তো এক্ষেত্রে আমি নিম খোল ব্যবহার করছি। পরিমাণটা তো তোমরা দেখতেই পেলে। আমি এখানে কম্পোস্ট সার এবং গার্ডেন সয়েলটা প্রায় সমান সমান নিয়েছি, আর 10% মতো করে নিয়েছি কোকোপিট এবং নিমখোল। এছাড়া নিয়েছি কিছু পরিমাণ শিংকুচি। তো শিংকুচিটা সম্পূর্ণই অপশনাল, এক্ষেত্রে না ব্যবহার করলেও কোনো ব্যাপার না। তবে এখন দিলাম অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। অ্যাপসম সল্ট মাটির উর্বরতা শক্তি ধরে রাখতে সাহায্য করে। এবারে এই মাটিগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আগেই বলেছি আমি বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির অকেজো জিনিসগুলোই ব্যবহার করে থাকি। আর এখানে নিয়েছি তেলের ক্যান। আমরা যে গাড়িতে তেল ভরি, সেই গাড়ির তেল ভরার ক্যানগুলো রেখে দিলে এই সময় কিন্তু কাজে লাগানো যায়। এই ক্যানগুলি আমি উপর দিয়ে কেটে তারপরে নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য ফুটো করে নিয়েছি। তারপরে আমি এখানে যে তৈরি মাটিগুলি, সেই মাটিগুলি এক এক করে ভরে নিচ্ছি। তবে পুরোটা আমি ভরছি না, আমি বেশ কিছুটা ফাঁকা রাখছি, কারণ বীজ লাগানোর পর ওপর থেকে আবার কিছু পরিমাণ মাটি দিতে হবে, তাই আমি বেশ কিছু পরিমাণ ফাঁকা রাখছি। একে একে সবকটা ক্যানে আমি মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি। এছাড়াও আমি একটা দইয়ের ভাঁড় নিয়েছি, যেটাতে যে কোনো বীজের চারা করতে খুবই সুবিধা হয়। আমি এখানে চাল কুমড়ো বীজ, ঝিঙে বীজ ও লাউ বীজ নিয়েছি, আর এগুলো আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। বীজ লাগানোর আগে বীজগুলি যদি কিছু টাইম ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হয়। আপনারাও চেষ্টা করবেন যে বীজগুলি অন্তত কিছু টাইমের জন্য ভিজিয়ে রাখা যায়। আমি এই দইয়ের হাঁড়ির মধ্যে বেশ কিছু চাল কুমড়ো বীজ বসিয়ে দিয়েছি, আর এছাড়া ক্যানের মধ্যেও চাল কুমড়ো বীজ বসাচ্ছি। আর আমার ছাদ বাগানে একটা সমস্যা হয়েছে, যেটা ইঁদুরে খুব উৎপাত শুরু করেছে আর বীজগুলি পর্যন্ত খেয়ে নেয়। তাই আমি এরকম ক্যানের মধ্যে বসালে সেগুলি আশা করছি ইঁদুরে নষ্ট করতে পারবে না বা খেয়ে নিতে পারবে না। আমরা চাই সব বাধা অতিক্রম করে সফলতার মুখ দেখতে। তো এক একজনের ছাদ বাগানে এক এক রকম সমস্যা থাকে। আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা বীজটাকে সেইভাবে বপন করবেন, তাহলে প্রতিটা বীজ থেকেই সফল অঙ্কুরোদ্গম পেতে পারেন। এগুলি আমি বসিয়ে দিয়েছি, এবারে ওপর থেকে হালকা হালকা মাটি দিয়ে দিচ্ছি। একটু ছোটো জায়গা, তাই আমি ওপর থেকে অল্প করে মাটি দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো অনেকভাবেই বীজ বসিয়েছেন, তো এইভাবে বীজ বসিয়ে দেখুন, দেখবেন যে 100% সফল হবে। ওয়ান টাইম কাপের মধ্যে আমি মাটি ভরে নেব। এরপর আমি যথাক্রমে যেই বীজগুলো আমি লাগাচ্ছি সেখান থেকে দুটো বীজ আমি বসাবো, কারণ এখানে বেশি বীজ বসাবো না, যেহেতু ছোট জায়গা। 3 রকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো পাত্রের মধ্যে বীজের চারা অঙ্কুরোদ্গম করতে পারেন। এরপর আমি এই পাত্রগুলির মধ্যে খুব হালকা পরিমাণে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই বীজগুলি ভিজানো ছিল। আর খুব বেশি জল দিলে যেমন বীজগুলি নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে, আবার মাটিটা স্যাঁতসেঁতে না থাকলেও কিন্তু বীজের অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি হবে। তো যেহেতু
খুব বেশি জল দেওয়া যাবে না, আবার খুব শুকনোও রাখা যাবে না, এমনভাবে দিতে হবে যদি স্প্রে করে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। মাটিগুলি স্যাঁতসেঁতে থাকবে এবং সেখান থেকেই জল সংগ্রহ করে বীজগুলি দ্রুত অঙ্কুরোদ্গম হবে। স্প্রেয়ার মেশিন নেই তারা যে কোনো 2 লিটার বা 1 লিটারের বোতলের মুখটা সুই দিয়ে ফুটো করে নেবেন, তাহলে ছিদ্রটা সরু সরু হবে আর জলটা স্প্রেয়ার মতো ছড়িয়ে পড়বে। অবলম্বন করে যদি আপনারা যে কোনো বীজ বসান, বীজগুলি থেকে 6 থেকে 8 দিনের মধ্যেই চারা তৈরি হবে। কিছু বীজ রয়েছে যেগুলি থেকে অঙ্কুরোদ্গম হতে বেশ সময় লাগে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছু হলেও উপকারে লাগবে।